আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি এখন একা থাকা শিখে গেছি প্রিয় ভাই। আগে একা থাকতেই পারতাম না। বন্ধুদের আড্ডায় মেতে থাকতাম আনন্দ ভরপুর মুহূর্তে। এখন আমি একা থাকা শিখে গিয়েছি, কারণ আমি আমার চারপাশের মানুষগুলোকে চিনতে পেরে গেছি। পৃথিবীতে যত মানুষই আছে না কেন, প্রত্যেকেই তার স্বার্থের জন্য একে অপরের সাথে মিশে থাকে। আমি যখন বুঝতে পেরেছি যে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না, তখন আমি একা থাকা শিখে গিয়েছি। আমি এখন একা থাকতেই বেশি ভালোবাসি, একাকিত্বকেই পছন্দ করি। যখন মানুষের ভিড়ে মিশে যাই, তখন মনে হয় কে যেন আবার নতুন করে ধোঁকা দিতে এসেছে। সবাই স্বার্থের জন্য একে অপরকে ভালোবাসে, আমি কাউকে ভালোবাসতেই পারিনি। কারণ স্বার্থন্বেষ এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসা যায় না। আর স্বার্থ ছাড়া ভালোবাসতে গেলে ওই মানুষটা সবচেয়ে বোকা, সবচেয়ে অগোছালো এবং সবচেয়ে অবহেলিত। পৃথিবীতে স্বার্থ ছাড়া মানুষগুলোকে মানুষ পাগল মনে করে, যে এই মানুষটা হয়তো বা পাগল, তা না হয়তো অনেক বোকা। আমি এই বোকার স্বর্গে বসবাস করছি। এই কারণে আমি একা থাকতে শিখে গিয়েছি, আর একা থাকতে ভালোবাসি। এখন একাকিত্বকে আমার খুব পছন্দ। একাকিত্ব সময়টা আমার কাছে খুব উপভোগ মনে হয়, যে এই সময় আমি আমার রবের সাথে কথা বলতে পারি। এই সময় আমি অনেক কিছু চিন্তা করতে পারি। এই সময় আমি আমার পৃথিবী, আখিরাত সম্পর্কে ভাবতে পারি। প্রিয় ভাই, একা থাকা শিখে গিয়েছি। আর একা থাকা শিখতে পারলেই জীবনের আনন্দটা বোঝা যায়। আপনারা একা থাকা শিখে দেখুন, কি আনন্দ অনুভব হবে, কি মজাটা পাওয়া যাবে। আর যখনই আপনি বেশি মানুষের সাথে মিশবেন, বেশি গুনার পরিবেশের সাথে সাথে বেশি ধোঁকার পরিবেশও তৈরি হবে। সবাই আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, বুঝতেই পারবেন না। আর শেষে যখন বুঝতে পারবেন, তখন নিজের প্রতি নিজের ধিক্কার চলে আসে, যে হায় আফসোস, আমি কাদের সাথে মিশলাম, কাদেরকে ভালোবাসলাম, বা কাদেরকে আমি এত বেশি গুরুত্ব দিলাম। তাই একা থাকা শিখুন। একা থাকা শিখতে পারলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চলে আসবে। যখনই আপনি বেশি বন্ধুপ্রিয় হয়ে যাবেন, যখনই আপনি অন্যকে নিজের চেয়ে বেশি প্রাধান্য দিবেন, তখন আপনাকে সবাই দুর্বল ভাববে এবং অবহেলা করবে। আপনি অন্যকে গুরুত্ব দিয়ে দেখেন যে আপনার দাম কমিয়ে দেবে, অথচ যে ব্যক্তিটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন ভালোবেসে, সেই ব্যক্তিটা ওই ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা এটা আমরা ভাবি না। এই কারণে বুঝতে হবে যে ভালোবাসা পাওয়ার যোগ্য ব্যক্তিদের ভালোবাসতে হবে। আর একা থাকা শিখতে হবে। একাকী থাকতে হবে ওই কবরে প্রিয় ভাই। কালকে আমাদের ময়দানেও একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে একা একা থাকা শিখে যাই, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়া সম্ভব। সবাই একা থাকার চেষ্টা করি। আল্লাহ হাফিজ।